হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ ব্লগ। আজকে হচ্ছে সানডে আর এখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে বিকেল 3টে, সাড়ে 3টে মতো। আর এখন আমি বসে গেছিলাম যে ক্লাস করাতে নাচের, কারণ তোমরা সবাই জানো যে রবিবার করে আমি ক্লাস করাই। আর আজকে আমি একটু তাড়াতাড়ি ক্লাস করিয়েছিলাম কারণ একটা জায়গায় আমার যাওয়ার ছিল। তো কোথায় যাব না যাব ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তখন আমার পরীক্ষা চলছিল, মানে সানডেতে আমার ছুটি ছিল, মানডেতে আবার এক্সাম ছিল। তো সেজন্য যেখানে যাব সেখান থেকে আমার তাড়াতাড়ি ফিরতে হবে, এরকম প্ল্যান করেই আমি সবটা রেডি করেছিলাম। সকাল থেকে যা যা করছিলাম সেজন্য নাচের ক্লাসটাও তাড়াতাড়ি করিয়েছিলাম। তো চলো বাকিটাকে আমি করিয়ে নিয়ে আসছি। আবার তবে হালকাভাবে রেডি হয়ে গেছি। পুচকিটা এলো, পুচকিটাকে ক্লাস করালাম, আমি একটুখানি পড়াশোনা করলাম, করে এখন উঠলাম ফ্রেশ হয়ে। একটু জাস্ট একটা কুর্তি পরেছি আর একটু হালকা লিপস্টিক দিয়ে একটা চুল বেঁধে নিয়েছি। এখন যাব হচ্ছে আমার একটা বান্ধবীর জন্মদিন, আর সেখানে খুব ছোট্ট করে একটা সেলিব্রেশন আছে, মানে তার জন্যই যাব। ও আমাদেরকে যেতে যেতে বলেছে, আর আমাদেরও ওর কাছে আবদার ছিল ওর হাতে যেন একটা স্পেশাল আইটেম আমরা খেতে পারি ওর জন্মদিনে। সেজন্যই আর কি ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য আমরা যাচ্ছি। তো এই ছোটখাটো আর কি আয়োজন, তেমন কিছুই নয়, একটু কেক কাটা হবে, একটু খাওয়া দাওয়া হবে, আনন্দ যেটা আর কি হয়ে থাকে। তো চলো যাবো, এবার বেরোবো, কারণ এসে আবার পড়তে বসতে হবে। সব এখনো কমপ্লিট হয়নি, আর কমপ্লিট করতে পারবো না এই জন্মে, খুব শর্ট টাইমের মধ্যে পরীক্ষা। আর পড়াশোনা তো করিনি সারা বছর, এই এখনই পড়ছি, সব মিলিয়ে একেবারে জোগা খিচুড়ি অবস্থা। তা যাই হোক, চলো এখন বেরোই, তারপর কি তোমাদেরকে দেখাচ্ছি কি করছি না করছি সবটা। চলো এখন যাই আপাতত। আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি বান্ধবীর দোকানে। তো এটা হচ্ছে ওদের জামা কাপড় দোকান, আর সেলিব্রেশন হবে জামা কাপড় দোকানের ওপরে। তো এখন আমরা ওপরের দিকে যাচ্ছি, নিচে দোকান, ওপরে দোকানের কিছুটা পার্ট আছে, বাট জায়গাও আছে, প্লেস। তো এখানেই আমরা সেলিব্রেট করব। আর আসার সময় আমি একটা কেক নিয়ে এসেছিলাম ওর জন্য। আর এটা হচ্ছে ওর দোকান, দোকানটাকে বেশ ভালো করে গুছিয়ে রেখেছে ও, মানে ও আর ওর ফ্যামিলি আর কি দোকানটা চালায়, সেজন্য দেখার ও ভিডিও করে। ওর নাম অনুশ্রী, আর এই হচ্ছে আমাদের আজকের বার্থডে গার্ল, ওর জন্মদিন আজকে। তো সবাই ওকে একটু শুভকামনা জানিয়ে দিও, সবাই ওকে উইশ করে দিও, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এই যে দোকান, ওর জামা কাপড় দোকান, মানে শাড়ি, এখানে সব উপরে লট রাখে আর নিচে দোকান আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন আমরা যাব একটু ছাদে। তো ও বলছিল যে চল ছাদে যাবি, আর তখন না অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। আর ওর ছাদের নিচে না একটা নদী আছে, ছোট নদী। তো সেখানে বেশ সন্ধ্যা সন্ধ্যা হাওয়া দিচ্ছে ফুরফুরে, বেশ ভালোই লাগবে, সেজন্য গেলাম ওপরে। আর ওর দোকানে আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি, যার জন্য একটু ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে। বেশ ভালো লাগছিলো, অন্ধকারে তো অতটা ক্লিয়ার আসা পসিবল নয়, সেজন্য। আর এই যে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করলাম। তারপরে এই যে বার্থডে গার্ল বসে রয়েছে, খুব খুশি বাবু, কারণ জন্মদিন, খুশি তো হবেই। আর আমরা সবাই গেছি, ও তো আমাদের খুব কাছের, আর আমরাও ওর খুব কাছের। আর কাছের মানুষের স্পেশাল ডেতে যদি কাছের মানুষরা যায়, সবাই তো খুশিই হবে, তাই না? আর এই যে এটা হচ্ছে ওদের ছোট ছাদ, আর নিচে হচ্ছে ছোটো মতো একটা নদী আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে আমরা বসে কিছুক্ষণ গল্প করলাম, একটু হাওয়া খেলাম, একজনের জন্য ওয়েট করছিলাম, ও এলে তারপর আমরা কেক কাটিং করব। তো দেখো নিচে চলে এসেছি। আর যেহেতু আমরা লোক সংখ্যা খুব একটা বেশি ছিলাম না, আর ওর যেহেতু চকলেট কেক, সেজন্য আমরা চকলেট কেক নিয়েছিলাম, আর একটু ছোট নিয়েছিলাম, বিকজ আর বড় ছিল না। আর আমরা প্রায় গিয়েছিলাম সন্ধ্যার দিকে, আর আমরা যেখান থেকে কেক নিই না, সেখানে ওরা হ্যান্ডমেড মানে বানিয়ে বিক্রি করে, সেজন্য আর আগে থেকে অর্ডার দেওয়া ছিল না বলে ছিল না, এটাই ছোট ছিল। আর ওর খুব চকলেট পছন্দ বলে আমাদেরকে বাধ্য হয়ে এটাই নিতে হয়েছিল, নইলে অন্য ফ্লেভার নেওয়া যেতেই পারতো। তাও কি হয়েছে জানো, একটা অন্য লোকে নিয়ে নিচ্ছিল, আমরা গিয়ে টেনে হিঁচড়ে জোর করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে কেক, সুন্দর খেতে ছিল, ভালোই। তো এবার হচ্ছে কাটিং করব, যার জন্য আমি ওটাকে খুলে নিচ্ছি। আর ওকে বলছিলাম যে তোর পছন্দ হয়েছে, বলছে যে হ্যাঁ, তোরা যে ভালোবেসে এনেছিস সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো চলো এখন সবাই বসে রয়েছে, কেক কাটা হবে, আর এখানে সবাই মিলে বেলুন ফুলিয়ে নিচ্ছে। আর ওই যে ছেলেটা, ওর জন্য আমরা ওয়েট করছিলাম, ও হচ্ছে আমার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছিলাম মানে স্কুল লাইফে। তার দিদি হচ্ছে অনুশ্রী, আর অনুশ্রীকে তো তোমরা অনেক ভিডিওতে দেখেছো। ও তো আমার এখন যে বিএড করছি, বিএডের ক্লাসের আমার ফ্রেন্ড হয়। তো শুধু বন্ধু না, ওর সাথে একটা আলাদাই ভালো সম্পর্ক তৈরি হয়েছে, বন্ধুত্ব তৈরি হয়েছে, যার জন্য মানে ওকে দূরের ভাবতে পারি না। আর সেজন্য ওর জন্মদিনে আমরা ছুটে গেছি,
সবাই মিলে একসাথে সেলিব্রেট করবো বলে। এখনও অনেকে আছে যারা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, ওরা আসলে তারপরে আমরা একসাথে কাটিং করব। আর এখানে দেখো কত রকম রং বেরঙের শাড়ি। আমার না শাড়ির প্রতি একটা দারুণ ফ্যাসিনেশন আছে, জানো তো। আমি তো গিয়ে শুধু শাড়িই দেখছিলাম যে এটা যদি নেওয়া যেতে পারে। ওটাও বলছিল যে পুজোর সময় ভালো ভালো সব আসবে, তুই তখন নিস, এখন নিতে হবে না, কারণ এখন ভালো কালেকশান তোলেনি ওরা। আর এই যে আমার হাগি মুতি খুকি বার্থডে গার্ল, যার জন্য আজকের আমাদের এই আয়োজন। তো এবার পালা হচ্ছে কেক কাটিং এর। চলো আমি কেকে ঢোকাচ্ছি। এই দেখছে যাই না দাঁড়িয়ে কি বল টু ইউ মোর ফোনে দেখান কে না কেকটা খারাপ হয়ে যাবে। মোবাইল দাও নাটক কর তুই। ঠিক আছে আর নেই তো। পয়সা করি কোথায় দেখবে একটা কি করে মিতালি দে মিতালি দে ও ভাই মা জন্মদিনটা কার? অনেক মজা করার পর অ্যাট লাস্ট সেই সময়টা এলো, যে সময়টাতে আমি আমার বান্ধবীকে একটু কেক খাওয়াই, কারণ ও সবাইকে খাওয়াচ্ছে। আর আমারও মনে হলো কি খাওয়াতে তো হবে, কারণ জন্মদিনটা ভাই ওর, আমাদের নয়। তো চলো এবার একটু খাইয়ে দিই। দাদা ই করি গু হেগেছি খাচ্ছে। চোখের ভিতরতে বের এই হচ্ছে আমাদের সিস্টেম। ওপরে লাইট, ফুটোর ভিতর থেকে লাইট দেখা যাচ্ছে, আর এই হচ্ছে নিচে লাইট দেখা যাচ্ছে। কি আমরা তো এটা দেখালাম না যে আমরা কি খেলাম। সর দেখেছি। তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম ছাদেতে, আর ও আমাদের জন্য বানিয়ে এনেছিল লাল লাল করে একদম চিকেন কষা, আর তার সাথে এনেছিল একটা চিকেনের দারুণ একটা রেসিপি। আমি জানি না, মানে এক্স্যাক্টলি জানা হয়নি নামটা কি। পেঁয়াজ দিয়ে, গাজর দিয়ে, সলিড চিকেন দিয়ে বেশ তেল ছাড়া একটা দারুণ বানিয়ে এনেছিল। আর ওর সাথে যদি একটু ধনেপাতার চাটনি হতো না, ব্যাপারটা আরও জমে যেত। বাট স্টিল ও আমাদেরকে কিনে এই লাল লাল ঝাল ঝাল লঙ্কার চাটনিটা খাইয়েছিল, দারুণ লাগছিল খেতে। চিকেনের সাথে আমরা কি খেয়েছিলাম জানো? মুড়ি ছিল আমাদের, চিকেন কষা আর মুড়ি। বেশ ভালোই লাগে চিকেন কষার সাথে মুড়ি। বাড়িতে তো খেতে মানে খাই না চিকেন, আমি ভাত খাই না রুটি খাই, তো হয় না খাওয়াই। দেখো মুড়ি খেয়েছি, এপাশে মিতালি খাচ্ছে, আর আমার ডান দিকে খাচ্ছে আমার একটা ভাই, আর এই যে অনুশ্রী, আর ওপরে আমার আরও দুজন বন্ধু খাচ্ছে। আর এইভাবেই আজকে সন্ধ্যাটা দারুণভাবে মজা করলাম, সেলিব্রেট করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, অনুষ্ঠকে কিন্তু অবশ্যই তোমরা একটু উইশ করো। টাটা।